তো অনেকদিন পরে আজকে প্রায় 3 বছর ধরে চেষ্টা করতেছি আমাদের এই সুমেল থেকে কোলা পর্যন্ত রাস্তাটির জন্য। ইনশাল্লাহ এই রাস্তাটি এখন মাপামাপি হচ্ছে। মাপামাপি হওয়ার পরে ইনশাল্লাহ এস্টিমেট পাঠালে এই রাস্তাটি এবার ইনশাল্লাহ কোলা থেকে এবং সুমেল পর্যন্ত আমাদের রাস্তাটি হয়ে যাবে। আমাদের এলাকার লোকের দুর্ভোগ, অনেক দিন পরে দুর্ভোগ এই হবে, আনন্দনে কি কয় শেষ হবে, আমাদের এই দুর্ভোগের অবসান ঘটবে। আমাদের এই রাস্তাটি প্রায় 10-12টি গ্রামের এই রাস্তাটি সুন্দরভাবে হয়ে গেলে আমাদের রুগীরা খুব সুন্দরভাবে ঢাকা শহরে যেতে পারবে এবং এই রাস্তাটি হওয়ার পরে আমাদের এলাকার শান্তি ফিরে আসবে, আমাদের এলাকার এবং কষ্ট আমরা আমাদের বর্তমান প্রায় 3 বছর আগে থেকে চেষ্টা করতেছি। ইনশাল্লাহ এই রাস্তাটি এখন মাপামাপি হচ্ছে। এখন আমাদের উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব ইনশাল্লাহ এই রাস্তাটি হাতে নিয়েছে এবং এর আগে মাহিবী চৌধুরী রাস্তাটি দিয়ে গেছিল এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমানে এই রাস্তাটি হাতে নিয়েছে। ইনশাল্লাহ এই রাস্তাটির কারণে আমাদের এলাকার অনেক উপকার হবে। তবে আমরা চেষ্টা করব এই রাস্তাটি আমরা সবাই সহযোগিতা করতেছি যাতে রাস্তাটা সুন্দরভাবে করা যায়। আমাদের এই রাস্তাটি হওয়ার পরে আমরা ইনশাল্লাহ যারা যারা আমাদের আন্তরিকভাবে সহযোগিতা তাদেরকে ধন্যবাদ জানাই এবং এলাকার লোকদের সুবিধা হবে এই বলে আমরা সবাইকে ইনশাল্লাহ দোয়া করি যারা এই আমাদের রাস্তার জন্য সহযোগিতা করতেছেন সরকার পক্ষ থেকে, এলাকাবাসীরা যারা খাটাখাটি করছেন, ইনশাল্লাহ সবাইকে আমরা এই রাস্তার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। আমরা পূর্ব বাজারহাটি এলাকার সাধারণ জনগণ খুবই আনন্দিত। এখানে সমিল থেকে কোলা পর্যন্ত আমাদের যে প্রাণের দাবি ছিল যে এই রাস্তাটা খুবই ভঙ্গুর অবস্থা, এই রাস্তাটা এতটাই বাজে অবস্থা ছিল, মানে এখনও আছে, যে এখানে আসলে সাধারণ মানুষ, সুস্থ মানুষই রিক্সা অটো নিয়ে চলাচল করার মতো মানে একেবারেই অবস্থা নাই। আর এদিকের যে সাধারণ রুগী টুগী আছে বিভিন্ন সময় যাতায়াত করে, এটা হলো আপনার এই সমিল থেকে বেজারহাটি হয়ে কোলা পর্যন্ত সেই সিমপাড়া পর্যন্ত রাস্তা, খুব গুরুত্বপূর্ণ একটা রাস্তা এটা। এখানে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে, এই গাড়ি হাজার যাত্রী চলাচল করে, তো খুবই দুর্ভোগের মধ্যে আসলে আমরা ছিলাম। তো এটা আমরা আসলে খুবই আনন্দিত যে রাস্তার কাজটা দ্রুত শুরু হয়েছে। ইনশাআল্লাহ ইঞ্জিনিয়ার সাহেবরা মাপামাপি করতেছে, এটা শেষ হওয়ার পরে আমরা আশা করব এই সরকারের কাছে আমাদের এলাকাবাসীর দাবি থাকবে যে খুবই দ্রুতভাবে, মানে অত্যন্ত দ্রুত গতিতে যেন এই রাস্তার কাজটা শুরু হয়, কারণ আমরা আসলে আর ধৈর্য ধরতে পারতেছি না, এমন একটা পরিস্থিতি হয়ে গেছে। তো সকলের প্রাণের দাবি যে রাস্তার কাজটা দ্রুত সমাধান হোক এবং দ্রুত কাজ ধরুক এবং পরিপূর্ণভাবে রাস্তাটা যেন আমরা পাই, সকলের সুবিধা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, সবার প্রতি শুভেচ্ছা থাকবে। এই বলে আমরা আমাদের সাধারণ কথা শেষ করতেছি। আতা কাকা আমাদের এলাকার খুব মানে কাছের একজন প্রিয় মানুষ, এলাকার সবাই আতা কাকা অত্যন্ত পার্সোনালি পছন্দ করে সবাই, এবং আতা কাকা এই এলাকাতে বিভিন্ন কাজে অবকাঠামোমূলক বিভিন্ন যে কাজগুলো আছে এই কাজগুলোতে আসলে তার অবদান মানে স্মরণীয় হয়ে রাখার মতন, সে নিজের পরিশ্রম দিয়ে মেধা দিয়ে, হ্যাঁ, সে সবসময় চায় যে এলাকার যে কালভার্টগুলা ছোট ছোট যে কাজগুলো আছে কিভাবে আনা সরকারের থেকে নিয়ে এসে কাজগুলো সম্পন্ন করা যায়, তার আগ্রহের জন্য আমরা আসলে তাকে ধন্যবাদ জানাই, দোয়া করি। হ্যাঁ, এবং মুন্না তুমিও কিছু বলো। আসলে আমরা সবাই আসলে খুবই আনন্দিত এই বিষয়টার জন্য। ইনশাআল্লাহ অবশ্যই আমাদের এই রাস্তাটা অত্যন্ত মানে দুর্ভোগ, মানে যেভাবে সবার অসুবিধা হচ্ছে এই অসুবিধা থেকে আমরা যাতে সুবিধা ভোগ করতে পারি সেজন্য আমরা সবাই কামনা করছি। এবং যা কিছু বলার তো আমাদের বড় ভাই রাজু ভাই বললই। হ্যাঁ, খুব দ্রুত যাতে কাজটা হয় আপনারা সবাই দেখবেন এবং সবাই এটা বারবার ভিউ করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে সবার কাছে যে এটা পৌঁছায়। সরকারি যত কর্মকর্তা আছে তাদেরকে তাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং তাদের কাছে যে তারা যেন দেখতে পারে এই জিনিসটা। ঠিক আছে, এই বলে আমার আসসালামু আলাইকুম। আজকে এই সোমেল থেকে যে কোলাবন্ধুদের রাস্তাটা হয়েছে এটা আমাদের প্রাণের দাবি ছিল। দীর্ঘদিন যাবৎ এই সমস্যা যে আমরা ভুগতেছি, মানে এই সমস্যার কোনো শেষ ছিল না। এখান থেকে কোনো আত্মীয় স্বজন মেয়ের যে সম্বন্ধ নিয়ে আসলে তারা বলতো এই এলাকায় বিয়ে শাদী করা যাবে না। তারপরে প্রেগনেন্ট মহিলারা ছিল, মা বোন ছিল, সেখানে চলাচলের ওই মুহূর্তটা খুব কঠিন অবস্থা থাকতো, তা আমাদের চলাচল করতে পারতাম না, আমাদের নানান দিকে সমস্যা ছিল। এই রাস্তাটা হওয়াতে আমরা অনেক খুশি হয়েছি।